আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে বিধানসভায় একের পর এক বিল পেশ হওয়ার কথা রয়েছে। সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এবার রাজ্য কড়া আইন আনছে। আজকে বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ। গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনে কড়া আইন আনছে রাজ্য। আজ দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পেশ। ক্ষমতায় এসে গুন্ডা দমনে কড়া আইন আনার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজ বিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গুন্ডা দমন তো হবেই, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন বিল নিয়ে, দেখুন। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্যদেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। গুন্ডা বলতে কাদের বোঝানো হবে তাও কিন্তু স্পষ্ট করা হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার প্রতিরোধ আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ যদি করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি, সমাজের কাছে বিপজ্জনক এবং দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। কি বলছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, দেখুন। এই অসামাজিক কার্যকলাপকে জামিন অযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে বলা হলো দেখতে হবে যে গত 7 বছরে তার কি অপরাধের নজির আছে। যদি পুলিশ মনে করে, মানে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে এমন অথরিটি দেওয়া হলো যে তাঁরা মনে করলে এই প্রতিরোধমূলক আটক করতে পারেন, যার সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। আমরা অতীতে বারবার দেখেছি এ ধরনের আইনের অপব্যবহার পুলিশ করে থাকতে পারে। আমরা আইন প্রণেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি অপব্যবহার হবে না তো এই আইনটা। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, সেই কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার উপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতেই রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন, অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কি বলছেন, শুনুন। এটা যে স্পেসিফিক একটা আইন আসছে তো ভালো,
এবং এটা শুধু করলে হবে না, এটা দেখা যায় ওই কনফিসকেটেড করার পাওয়ারটা দেয় কি না। আইন যা হচ্ছে এবং আরও করা উচিত করুক, কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, আইনের অপব্যবহার না হয়, প্রকৃত দোষী যারা তাদের উপরেই যেন প্রয়োগ করা হয়। এগুলো এফেক্টিভ হবে যদি এগুলো টাইমে চার্জশিট দিয়ে কনভিকশন করানোর ট্রায়ালটা শুরু করাতে পারে। কি বলছেন এই প্রসঙ্গে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আপনাদের দেখাবো, এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন এতদিন পর্যন্ত যারা এইভাবে সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করেছেন তাদেরকে সরকার, পূর্বতন সরকার পুরস্কৃত করেছে, এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এই সরকার। মাত্র 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে আলোচনার জন্য, অর্থাৎ মাত্র বিরোধীরা 45 মিনিট পাবেন। তো আমার একারই 1.5 ঘন্টা লাগবে। আমি কথার কথা বলছি, যদি কেউ সত্যি এই বিল 5 ঘন্টা মিনিমাম ডিবেট হওয়া উচিত ছিল। এইটার থেকে বোঝা যায় বিএ কমিটি অ্যালাউ করলো কি করে এই বিলটাকে, এত জরুরি বিল। সেখানে কে রয়েছে? সেখানে গলায় বকলস বাঁধা, শ্লীলতাহানিতে অভিযুক্ত, 4 আনা নকুল দেনা, যার ক্যাশমেমো হয় না, এরম একজন লোককে স্পিকার, বিরোধী দলনেতা বসিয়েছেন অনৈতিকভাবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য। বিরোধী দলকে একেবারে পকেটে ভরে নিয়ে এই অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, অসাংবিধানিক বিলটা পাস করাবার চেষ্টা হচ্ছে। গুন্ডা দমন বিল। এতদিন অবধি সরকারের প্রপার্টি, সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। এই গুন্ডা দমন বিল নিয়ে অধ্যাপক শুভময় মৈত্র কি বলছেন দেখুন এবার। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন, তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে রূপায়ণের। যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি, ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। বিলের প্রয়োজনীয়তা নিয়ে কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। যে কোনো এই ধরনের আইন যা কিনা মানুষের সম্পত্তি বা মানুষের প্রাণহানি থেকে, সম্পত্তিহানি বা প্রাণহানি থেকে গুন্ডাদের উৎসাহ দিত এতদিন ধরে করতে আর কি, তো সেগুলো থেকে যখন বিরত রাখার জন্য উল্টো দিকে একটা কোনো গুন্ডাদের জন্য ভয়ের পরিবেশ তৈরির একটা আইন আসছে, আমরা স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের গ্রেফতার করা হবে এমনটা না। মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে রাজ্যের পালাবদলের পরে বারবার জানিয়েছেন এবার গুন্ডা দমনে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করবে। সেখানে বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার থেকে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। বিধানসভায় আজ এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর এবং নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ক্ষেত্রে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ সরকার আদায় করতে পারবে। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধীর পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবেই গণ্য করা হবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব, এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।